ভোলা বরিশাল সেতুর দাবিতে রাজধানী শাহবাগে সড়ক অবরোধ করেছে ঢাকাস্থ ভোলাবাসী। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শুভ মাহফুজ, যুক্ত হব তার সাথে। শুভ, এখনো অবরোধ চলছে কিনা, আর যারা অবরোধের আছেন তাদের দাবি কি এবং তারা কি বলছেন? মাহমুদ, আপনি যেমনটা বলছেন, আসলে বিকেল 4টার দিকে ভোলায় বরিশাল সেতুর দাবিতে এখানে ঢাকাস্থ যেসব ভোলাবাসী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ব্যানার পেস্টুন নিয়ে এখানে অবস্থান করছেন এবং তারা ভোলা বরিশাল সেতুর দাবিতে কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন। এখানে কয়েকশো হাজার খানেক লোকজন রয়েছে বিকাল থেকে। তারা এই শাহবাগের চারপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু তারা বিকেল থেকে অবরোধ করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে শাহবাগ থেকে যে চতুর্মুখী যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটা সড়কই কিন্তু তারা অবরোধ করে রয়েছে এখানে। এবং এই অবরোধ করার কারণে এখানে যে হসপিটাল রয়েছে, কার্ডিয়াক হসপিটাল রয়েছে, বাংলাদেশ মেডিকেল রয়েছে, এখানকার যে রোগীগুলো রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে তারা মূলত প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যেতে চেয়েছিল মিছিল নিয়ে, কিন্তু সেই মিছিলটা যাওয়ার যে গতিপথ সেটি হচ্ছে যে শাহবাগ থেকে বাংলা মোটরের যে সড়কটি সেটিও কিন্তু পুলিশ বন্ধ করে রেখেছে, কয়েকশো পুলিশ সদস্য সেখানে রয়েছে। একই সাথে শাহবাগ থেকে মৎস্য ভবন মুখী যে সড়কটি সেই সড়ক কিন্তু পুলিশ অবরুদ্ধ করে রেখেছে, অর্থাৎ যার ফলে তারা এখানে অবস্থান নিচ্ছে এবং তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের দাবিতে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তাদের যে মোট 5টি দাবি, এর মধ্যে আরেকটি অন্যতম দাবি হচ্ছে তারা ভোলাতে তারা গ্যাস সংযোগ চায়, একই সাথে তারা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চায়। এইসব দাবিতে বিগত কয়েকদিন যাবৎ তারা আন্দোলন করে যাচ্ছে। আপনারা জানেন যে গত 14ই নভেম্বর 3 উপদেষ্টাকে তারা ভোলা ডিসি অফিসের সামনে প্রায় 20 মিনিট অবরুদ্ধ করে রেখেছিল। তার মধ্যে ছিলেন শিল্প উপদেষ্টা আব্দুর রহমান খান। জি শুভ, আপনাকে ধন্যবাদ।